বাপরে বাবা, আগের বার যে আম পান্নাটা বানিয়েছিলাম এত স্বাদ হয়েছে না, যাদেরকে খাইয়েছি তারাই আবার বলছে তাদেরকে আবার বানিয়ে খেয়াতে, কারণ এগুলো খেলে নাকি গরমের মাঝে খুবই ঠান্ডা লাগে। তখন আমি ভাবলাম ঠিকই তো, এখন যা রোদ উঠে না, এখন যদি আমি বানাই তাহলে হয়তো আমারও একটু ভাল লাগবে, বা যারা এত বলছে তাদেরকেও একটু খাওয়াতে পারবো, আর একসাথে এদিকে আমারও উপকার হয়ে যাবে, ওদিকে তাদেরও উপকার হয়ে যাবে। আর এই গরমের মাঝে এই জিনিসটা খাওয়ার পর একেবারে ভিতরটা ঠান্ডা হয়ে যায়। তাই আমি 3টি আম পুড়িয়ে নিয়ে বসে পড়েছি মাখা করতে। আর আম পান্নার গন্ধটা আরো টেস্টি হওয়ার জন্য আমি এখানে একটু লেবু ইউজ করেছি। আর এই জিনিসটাকে আরো ঠান্ডা করার জন্য আমি এবারে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর তোমরা কারা এই গরমে কে কয়বার আম পান্না বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। দেখো, আমার গুড় তেমন একটা ভালো লাগে না, তাও গুড় দেওয়ার একটাই কারণ, গুড়টা দিলে একটা সুন্দর কালার আসে। এমনিতেই কিছুক্ষণের জন্য রেখেছিলাম ফ্রিজে, আবারও এর মধ্যে দিয়েছি আমি বরফ। আর আরও সুন্দর একটা গন্ধ হওয়ার জন্য আমি এখানে জিরের গুঁড়ো এবং তেজপাতার গুঁড়োও দিয়েছিলাম। আচ্ছা, তোমরা অনেকেই আমার ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না কেন? প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তোমরা এত ভিউয়ার্সের মধ্যে এখনো অর্ধেক জন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি। প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তোমরা সাবস্ক্রাইব করলেই তো আমার ভিডিওগুলো আরও নতুন নতুন বন্ধুদের কাছে যাবে, তাই দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে দাও।